আসসালামু আলাইকুম। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে কম্পালসরি ইংলিশের উপরে ক্লাস নিয়ে আসতেছি, তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, এই কৌশলটি শিখিয়ে দিব 100% কমনের নিশ্চয়তা। তুমি যদি ডিগ্রি থার্ড ইয়ারে একজন শিক্ষার্থী হয়ে থাকো, তবে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এই ক্লাসটি হলো রাইটিং ক্লাস 8 নম্বর। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস বইয়ের পেজ নম্বর 32 এবং 33 থেকে ক্লাস নেওয়া হচ্ছে। ডিগ্রি শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি বই কিনলে শিক্ষক ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। ইনশাআল্লাহ তোমাদের ক্লাস এখন থেকে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:30 নিয়মিতভাবে পাবা রকিবুল 24 এর শিওর এ প্লাস বই থেকে। এই বইটি যারা ক্রয় করবে, বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তো তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সাজেশন বইটি দেখতে পাচ্ছ, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তোমরা যারা রকিবুল 24 এর শিওর এ প্লাস এই বইটি এখনো ক্রয় করনি, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে কন্ট্যাক্ট করে দ্রুত রকিবুল 24 এর শিওর এ প্লাস এই বইটি অর্ডার করো। কুরিয়ার সার্ভিস চার্জ সহ এই বইটির মূল্য মাত্র 450 টাকা, এবং এই বইয়ের কোর্স একদম কিন্তু ফ্রি দেওয়া হবে। আমি দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়ে আসতেছি, তো বুঝতেই পারতেছো এই বিষয়ে আমার দক্ষতা কতটুকু। তো আর দেরি না করে দ্রুত তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এই বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। যেমনটি বলেছিলাম, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল। তো দেখো, নোটিশ রাইটিং অবশ্যই তোমাদের কিন্তু বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে তোমাদেরকে লিখতে হবে রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। তো দেখো, তোমাদের পরীক্ষায় যদি কোনো কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম লিখবে, আর কলেজের নাম উল্লেখ না থাকলে তোমরা লিখে দিবা রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। এরপরে তোমাদেরকে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল, এরপরে ওয়েবসাইট www.rokibul24college.edu.bd। এরপরে তোমাদেরকে রেফারেন্স লিখতে হবে REF, রেফারেন্স লিখে এখানে তোমার দুটি লেটার লিখতে হবে। আমি যেমন লিখে দিয়েছি দেখো, RC স্ল্যাশ দিয়ে 2026 লিখতে হবে, স্ল্যাশ দিয়ে 015। এখানে তোমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারো, এটা একটা রেফারেন্স নাম্বার। এরপরে ডেট, যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে ডেটটি ইউজ করতে পারো, অথবা এখানে যে মার্চ 5, 2026 লিখেছি এর দেওয়া তারিখটা লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। এরপর সাবজেক্ট লিখতে হবে নোটিশ অ্যাবাউট, প্রশ্নে উল্লেখিত বিষয় বা টপিকের নাম। তো দেখো, নোটিশটি কি সম্পর্কে তা তো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, সেই প্রশ্নের নামটুকু এখানে তোমাদেরকে বসাতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অবলিক টিচার্স, যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। অর্থাৎ যদি নোটিশটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখবে স্টুডেন্টস, আর টিচারের উদ্দেশ্যে লেখা হলে লিখবে টিচার্স। তো দেখো, অনেক নোটিশ স্টুডেন্ট এবং টিচার্স উভয়ের উদ্দেশ্যে লিখতে হয়, তখন তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এরপরে তোমাদেরকে লিখতে হবে অফ দিস ইনস্টিটিউশন দ্যাট, প্রশ্নে উল্লেখিত বিষয়ের একটি বা দুটি বাক্য শর্টকাটে এখানে তোমাদেরকে বিবরণ দিতে হবে। একটু পরে আমি তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দিব, তখন তোমরা বুঝতে পারবা যে এখানে কি লিখতে হবে। তো এর বাংলা অর্থ হলো, এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক বিন্দুকে জানানো যাচ্ছে যে, কি জানানো যাচ্ছে সে বিষয় তো এখানে পরে লিখে দিবা, যেটা প্রশ্ন আসবে তা সে সম্পর্কে লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে অল কনসার্নড স্টুডেন্টস অবলিক টিচার্স, অর্থাৎ যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখবে স্টুডেন্টস, আর টিচারের উদ্দেশ্যে লেখা থাকলে লিখবা টিচার্স। আর যদি উভয়ের উদ্দেশ্যে লিখতে বলে তখন তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স are expected to be aware of this matter and strictly comply with the necessary instructions। এর বাংলা অর্থ হলো, সংশ্লিষ্ট সকল ছাত্রছাত্রী ও শিক্ষককে এই বিষয়ে
অবগত থাকার এবং প্রয়োজনীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার প্রত্যাশা করা হচ্ছে। এরপর অবশ্যই তোমাদেরকে একটা সিগনেচার দিতে হবে, যেমন আমি রকিবুল সিগনেচার দিয়েছি, প্রিন্সিপাল রকিবুল ইসলাম, রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা 1216। অর্থাৎ তোমাদের যেই নোটিশে আসুক না কেন, তোমরা যদি এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে নোটিশ লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দেই, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। তো দেখো 1 নম্বর প্রশ্নটি কি, কোনো অনুষ্ঠান বা দিবস পালনের ক্ষেত্রে, সেটা হতে পারে 21শে ফেব্রুয়ারি। তো প্রথম যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে, রেফারেন্সও ঠিক থাকবে। তো দেখো ডেট 21শে ফেব্রুয়ারি কিন্তু 21 তারিখ হয়, 21শে ফেব্রুয়ারি 21 তারিখ, সুতরাং নোটিশটি একদিন আগে দিতে হবে, তাই এখানে ডেট হিসাবে তোমাদেরকে 20 ফেব্রুয়ারি বসাতে হবে। এরপরে সাবজেক্ট লিখে তোমাদেরকে লিখতে হবে নোটিশ অ্যাবাউট। এরপরে মূল বিষয়, তো দেখো এই নোটিশটির মূল বিষয় কি, এই নোটিশটির মূল বিষয় হলো দ্য অবজারভেশন অফ 21শে ফেব্রুয়ারি, দ্য অবজারভেশন অফ 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পালন সংক্রান্ত বা সম্পর্কে বিজ্ঞপ্তি। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, যেহেতু 21শে ফেব্রুয়ারি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে উদযাপন করবে, তাই এখানে স্টুডেন্টস এবং টিচার্স লেখা হয়েছে। অফ দিস ইনস্টিটিউশন দ্যাট আওয়ার কলেজ ইজ গোয়িং টু অবজার্ভ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন 21শে ফেব্রুয়ারি অ্যাট আওয়ার কলেজ প্রিমিসেস। এর বাংলা অর্থ হলো, এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ আগামী 21শে ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, সকলকে বা সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এরপরে তোমাদেরকে লিখতে হবে বাকি অংশটুকু, আগের অংশটুকুই থাকবে, পরের অংশটুকু ঠিক থাকবে। All concerned students and teachers are expected to be aware of this matter and strictly comply with the necessary instructions. বাদ বাকি যে অংশটুকু সেই অংশটুকুও ঠিক থাকবে। এবার চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নটি দেখো, মোবাইল ফোন আর্নিং, অর্থাৎ শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সম্পর্কে একটা নোটিশ। প্রথম অংশটুকু ঠিক থাকবে, রেফারেন্স এবং ডেট ঠিক থাকবে। সাবজেক্টের জায়গায় তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট অ্যাবাউট আর্নিং অ্যাগেইনস্ট দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। এর বাংলা অর্থ হলো শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তো দেখো মোবাইল ফোন কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের উভয় নিষিদ্ধর কথা বলা হয়েছে, তাই এখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স লিখেছি। অফ দিস ইনস্টিটিউশন দ্যাট, এরপরে মূল অংশটি লিখতে হবে ইউজিং মোবাইল ফোনস ডিউরিং ক্লাস আওয়ার্স ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। এর বাংলা অর্থ হলো এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। If anyone is found using a mobile phone in the classroom, strict disciplinary action will be taken against him or her. যদি কাউকে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে এবং এই অংশটুকু কিন্তু ঠিক থাকবে। ফর্মুলা কিন্তু একটাই। 3 নম্বরটি দেখো টেক্সট এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটিশ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। প্রথম অংশটুকু ঠিক থাকবে, নোটিশ অ্যাবাউট লিখে লিখতে হবে দ্য আপকামিং টেস্ট এক্সামিনেশন, দ্য আপকামিং টেস্ট এক্সামিনেশন, আসন্ন নির্বাচনী পরীক্ষা বা টেস্ট এক্সামিনেশন সংক্রান্ত বা সম্পর্কে বিজ্ঞপ্তি। তো দেখো শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টেক্সট পরীক্ষা হয়, অর্থাৎ টেস্ট যে এক্সামিনেশন সেটা শুধুমাত্র শিক্ষার্থীদের হয়, শিক্ষকের কিন্তু হয় না। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন দ্যাট দ্য টেক্সট এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্টস অফ ডিগ্রি পাস উইল কমেন্স অন March 10, 2026। তো দেখো এখানে যেহেতু আমি 5 তারিখ ইউজ করেছি,
সুতরাং পরীক্ষার ডেট কিন্তু 5 থেকে 6 দিন আগেই প্রকাশ করে, তাই আমি এখানে কিন্তু 10 তারিখ ইউজ করেছি। এর বাংলা অর্থ হলো এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে ডিগ্রি পাস শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী 10 মার্চ 2026 তারিখ থেকে শুরু হবে। All students must collect their admit cards from the college office. সকল শিক্ষার্থীকে অবশ্যই কলেজ অফিস থেকে তাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। পরের যে অংশটুকু, all concerned students are expected to be aware of this matter and strictly comply with the necessary instructions. তো দেখো এখানে শুধুমাত্র কিন্তু শিক্ষার্থীদের কথা বলা হয়েছে, তাই আমি এখানে স্টুডেন্টস লিখে দিয়েছি। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে এই বিষয়ে অবগত থাকা এবং প্রয়োজনীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার প্রত্যাশা করা হচ্ছে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরটি দেখো সামার ভ্যাকেশন, অর্থাৎ গ্রীষ্মকালীন বা ছুটি বন্ধের নোটিশ। প্রথম অংশ ঠিক থাকবে, নোটিস অ্যাবাউট দেওয়ার পরে তোমাদেরকে লিখতে হবে দ্য ক্লোজার অফ দ্য কলেজ ডিউ টু সামার ভ্যাকেশন। এর বাংলা অর্থ হলো গ্রীষ্মকালীন ছুটির কারণে কলেজ বন্ধে থাকার বিজ্ঞপ্তি। তো দেখো কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি কিন্তু সাধারণত শিক্ষার্থীদেরকে দেওয়া হয়, তাই আমি এখানে স্টুডেন্টস লিখে দিয়েছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন দ্যাট আওয়ার কলেজ উইল রিমেইন ক্লোজড ফ্রম মার্চ 6/2026 টু মার্চ 2025। তো দেখো 25 মার্চ 2026 অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন। তো দেখো এখানে 5 তারিখে নোটিশ দিয়েছি এবং দেখো 6 মার্চ থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত কিন্তু সামার ভ্যাকেশনের জন্য ছুটি রয়েছে। এর বাংলা অর্থ হবে এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আমাদের কলেজ আগামী 6 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ক্লাসেস উইল রিজিউম নর্মালি অন মার্চ 26, 2026। আগামী 26 মার্চ 2026 তারিখ থেকে স্বাভাবিকভাবে ক্লাস চালু হবে। তো দেখো এখানে একটু নর্মালি ভুল আছে, 26 মার্চ যেহেতু ক্লাস হয় না, তোমরা এক কাজ করবে, এখানে 26 মার্চ দিবা এবং এখানে তোমরা 27 মার্চ ইউজ করবা। এইভাবে ইউজ করলেই হয়ে যাবে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো ওয়ার্নিং স্টুডেন্টস অ্যাগেইনস্ট অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতির জন্য সতর্কবার্তা সম্পর্কে একটা নোটিশ লিখতে বলেছে। প্রথম অংশ ঠিক থাকবে, নোটিশ অ্যাবাউট ওয়ার্নিং অ্যাগেইনস্ট অ্যাবসেন্স ইন ক্লাসেস। এর বাংলা অর্থ হলো ক্লাসে অনুপস্থিতির বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। তো দেখো ক্লাসে কে অনুপস্থিত থাকে, স্টুডেন্ট। জাস্ট এখানে আমি স্টুডেন্ট লিখেছি, প্রথম অংশটুকু ঠিক থাকলো, এই অংশটুকু কি থাকলো, ঠিক থাকলো। Many of you are frequently absent from classes. এর বাংলা অর্থ হলো এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকে বা থাকতেছে। This is very harmful to your studies. এটি তোমাদের পড়াশোনার জন্য অত্যন্ত ক্ষতিকর। All students must attend their classes regularly. সকল শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। If anyone is absent without a valid reason, strict action will be taken against him or her. যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে যে সিগনেচার এবং প্রিন্সিপালের নাম সেটি কিন্তু ঠিক থাকবে। এই নোটিশটি যেহেতু একটু আলাদা তাই আমি এটি আলাদাভাবে লিখে দিয়েছি। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর, শিক্ষা সফর সম্পর্কে একটা নোটিশ। প্রথম অংশ ঠিক থাকবে, সাবজেক্টের পরে লিখতে হবে নোটিশ অ্যাবাউট অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর। এর বাংলা অর্থ হলো শিক্ষা সফর সম্পর্কে একটা বিজ্ঞপ্তি। তো দেখো শিক্ষা সফরের জন্য কিন্তু স্টুডেন্টের কাছে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, তাই আমি এখানে লিখে দিয়েছি স্টুডেন্টস। It is hereby notified to all the students of this institution that our college is going to arrange a study tour to Cox's Bazar on 15 মার্চ 2026। তো দেখো
সাধারণত শিক্ষা সফরের নোটিশ কিন্তু 10 থেকে 15 দিন আগে প্রকাশ করতে হয়, তাই আমি এখানে দেখো 5 তারিখ ইউজ করেছি এবং এখানে 15 তারিখ ইউজ করেছি। তারিখটি যেভাবে ইউজ করেছি তোমরা সেভাবে তারিখগুলো ইউজ করিও। এর বাংলা অর্থ হলো, এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের কলেজ আগামী 15 মার্চ 2026 তারিখে কক্সবাজারে একটা শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছে। দ্য ট্যুর ফি ইজ টাকা 2000 পার স্টুডেন্ট। তো দেখো প্রতি শিক্ষার্থীর জন্য ট্যুর ফি 2000 টাকা। ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার নেমস and the fee to the college office by 10 মার্চ 2026। আগ্রহী শিক্ষার্থীদের আগামী 10 মার্চ 2026 তারিখের মধ্যে কলেজ অফিসে তাদের নাম এবং ফি জমা দিতে হবে বা জমা দেওয়ার জন্য বলা হলো। পরের অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 7 নম্বর অর্থাৎ সর্বশেষ নোটিশে। তো দেখো, টিচার আনএবল টু টেক ক্লাস ডিউ টু ইলনেস। এর বাংলা অর্থ হলো অসুস্থ থাকার কারণে শিক্ষকের ক্লাস নিতে না পারা। প্রথম অংশটুকু ঠিক থাকবে। নোটিস অ্যাবাউট এর পরে তোমাদেরকে লিখতে হবে দ্য ক্যান্সেলেশন অফ টুডেজ ইংলিশ ক্লাস। এর বাংলা অর্থ হলো আজকের ইংরেজি ক্লাস বাতিল সম্পর্কে বিজ্ঞপ্তি। তো দেখো, এই নোটিশটি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হবে, তাই এখানে আমি স্টুডেন্টস লিখে দিয়েছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন দ্যাট। এবার দেখো মূল অংশটুকু লিখে দিয়েছি। আওয়ার রিসপেক্টেড ইংলিশ টিচার মিস্টার রহিম, যে কোনো নাম ইউজ করতে পারো, ইজ সিক টুডে। এর বাংলা অর্থ হলো, এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় ইংরেজি শিক্ষক জনাব রহিম আজ অসুস্থ। সুতরাং হি ইজ আনএবল টু টেক হিজ ক্লাসেস। সুতরাং হি ইজ আনএবল টু টেক হিজ ক্লাসেস। এর বাংলা অর্থ হলো, তাই তিনি তার ক্লাসটি নিতে পারছেন না। হিজ ক্লাসেস ফর টুডে আর ক্যান্সেলড। তাই তার আজকের ক্লাসটি বাতিল করা হলো। আদার ক্লাসেস উইল রান নর্মালি। অন্যান্য ক্লাস স্বাভাবিকভাবেই চলবে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। পরের অংশটুকু দেখো, অল কনসার্নড স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু বি অ্যাওয়ার of this matter and strictly comply with the necessary instruction। পরের যে অংশটুকু সিগনেচার সবকিছু ঠিক থাকবে। এর বাংলা অর্থ হবে, সকল ছাত্রছাত্রীদের এই বিষয়ে অবগত থাকার এবং প্রয়োজনীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য আশা করা হলো বা প্রত্যাশা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা নোটিশ দিয়ে সকল নোটিশের উত্তর করে দিলাম। আজকের ক্লাসটি শিওর এ প্লাস বইয়ের মধ্যে কিন্তু থেকেই ক্লাসগুলো নিলাম। ডিগ্রি 3 ইংলিশ সাজেশন 2026 বই কিনলে শিক্ষক ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ রকিবুল 24 শিওর এ প্লাস এই বইটি। এই বইয়ের মধ্যে একদম সহজ ভাষায় সব কিছু কিন্তু দেওয়া আছে। তোমরা ঘরে বসেই প্রিপারেশন নিতে পারবা, কারণ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এই বইটির মূল্য দেখো মাত্র 450 টাকা, সাথে ফুল কোর্স একদম ফ্রি। অনেকে আছে কোর্স বিক্রি করতেছে, আমি অনলাইনে দেখতেছি অনেকেই কোর্স বিক্রি করে 2000, 1000, 700, 800 টাকা করে। দেখো, আমি বইটি বিক্রি করলেই কিন্তু কোর্স একদম ফ্রি দেই। বইয়ের দাম মাত্র 450 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ সহ, সাথে বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তাই আর দ্রুত ক্রয় করো, দেরি না করো, দ্রুত ক্রয় করো। 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি। মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো, গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো, গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে। নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো, তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WH কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন
অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম আর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওরে প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওরে প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওরে প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না এখানে শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।